আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। চিকেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো একটি রিকোয়েস্টই করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সঙ্গেই থাকবেন। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে। এখানে আমি ব্রয়লার মুরগি মাংস 1.5 কেজি পরিমাণে আর চুলায় একটি পাতিল দিয়েছি। পাতিলটা যখনই গরম হয়ে এসেছে আমি দিয়ে দিয়েছি তেল। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজ চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই গলে যাবে। আর পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নিব। আমি এখন দিয়ে দিব 2টি তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। আবারও আমি পেঁয়াজের সাথে সব কিছু মিশিয়ে ভেজে নেব পেঁয়াজটা। আর আমি অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো। আর মরিচের গুঁড়ো নিতে হবে পছন্দ মতো, যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকমই দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি জিরে আর ধনিয়া গুঁড়ো। আবারও মশলাটা মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেন মশলা না পুড়ে যায়। আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ধুয়ে রাখা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব আর চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে চিকেনের থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আলু। আর আলু আর চিকেনটা আমি আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর কিছুক্ষণ পর পরে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, না হলে চিকেনটা নিচে দিয়ে পুড়ে যাবে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। দেখুন চিকেন থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর আমি এভাবে চিকেন আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে চিকেন আর আলু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এই পানিটা আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি। গরম পানি দেওয়াতে আমার মাংস রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি এবার ঢাকনা দিয়ে মাংসটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু আর চিকেনের ঝোলটা আমি এতটুকুই রাখবো, কারণ চুলা থেকে নামানোর পরে আলু আরও কিছুটা ঝোল টেনে নেবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার একটি বাটিতে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন আর আলুর ঝোলটা দেখতে যতটুকু ভালো লাগছে, গরম ভাতের সাথে খেতেও দারুণ। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।